আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা বশীকরণ কাজ নিয়ে হাজির হলাম, যেটা দূরের থেকে আপনি কাজটা করবেন। তো এই কাজটা করলে ইনশাআল্লাহু আজিজ আপনার ভালোবাসা মানুষের মন যত ইস্পাতের মতো, যত শক্ত হোক না কেন, কঠিন হৃদয় হোক না কেন, তার মনটা মোমের মতো গলে যাবে এবং সে ইনশাআল্লাহ নিশ্চিত আপনার কাছে চলে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সরাসরি কিতাব থেকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং আজকে ভিডিওতে পাবেন সম্পূর্ণরূপে কাজটা আপনি কিভাবে করবেন, কখন করবেন এবং কাজটা করতে আপনার কতটুকু কি লাগবে এবং কাজটা করতে আপনার কী মালামাল লাগবে এবং কাজটা করার নিয়ম কি, কোন পদ্ধতিতে কাজটা করলে আপনার ফলাফল আপনি নিশ্চিত পাবেন। এইটা ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি নিজেই ইনশাআল্লাহ কাজটা করতে পারবেন, আশা করি ইনশাআল্লাহ। তো যারা এখনও ভিডিওটা লাইক দেন, একটা লাইক দিয়ে রাখেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ। যারা নিজেরা করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখে নিয়ম বুঝে তারপরে কাজটা করবেন ইনশাআল্লাহ। আর যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। গ্যারান্টি সহকারে আল্লাহ পাকের কালাম দিয়ে ইনশাআল্লাহ কাজ করা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আসেন মূল আলোচনাতে যাই। আপনি যদি আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছ থেকে বহু দূরে, তাকে আপনার কাছে আপনি হাজির করতে পারেন না, বহু চেষ্টা করছেন, কোনো মতেই তাকে আপনি হাজির করতে পারেন না, আমি আপনাকে অনুরোধ করব আল্লাহর কোরআনের এই কাজটা আপনারা করেন, আল্লাহ কালাম দিয়ে কাজটা করেন। সকল তন্ত্র মন্ত্র শক্তি যেখানে শেষ, আল্লাহর কালামের শক্তি সেখান থেকে শুরু ইনশাআল্লাহ। ফাজি সে যত শক্ত হৃদয় হোক না কেন, সে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আপনার কাজটা করতে লাগবে কি? এক নম্বরে আপনার লাগবে অরিজিনাল মেশকোজ আপনার কালি। এক নম্বরে আপনার মেশকোজ আপনার কালি লাগবে। দুই নম্বরে লাগবে আপনার একটা ডালিম গাছের ঢাল দিয়ে একটা কলম বানাবেন, একটা কলম। তিন নম্বরে আপনার লাগবে সাদা কাগজ। যদি আপনি চান যে আপনার কাজটা আরও শক্তিশালী করতে, যে কাজটা আপনার যেন আরও পাওয়ারফুল হয়, সেক্ষেত্রে আপনাকে ভোজপাত আপনি সংগ্রহ করেন। একটা জিনিস মনে রাখবেন, যত খরচ করবেন, যত মালামাল খরচ করবেন, তত কাজ শক্তিশালী হবে। কথা আছে না, যত গুড় তত মিষ্টি। তা আপনি সাদা কাগজও নিতে পারেন অথবা ভোজপাতও আপনি নিতে পারেন। সাদা কাগজ নিলে খরচটা একটু কম, ভোজপাতা নিলে খরচটা একটু বেশি যাবে। আপনার এতটুকু জিনিস আপনি সংগ্রহ করেন। করার পরে আমি স্ক্রিনে একটা ছোট্ট নকশা দিয়ে দিব, ছোট একদম। আপনি শুক্রবার দিন ঈশ্বরের নামাজের পরে ফাঁকসাফরত অবস্থায় ক্যাবলা থেকে ফিরে সর্বপ্রথম আপনি আল্লাহর রসুলের প্রতি 101 বার দুরূদ শরীফ পাঠ করেন। দুরূদ ইব্রাহিম পড়তে পারলে আপনার জন্য সবচেয়ে বড় উত্তম হবে। আর যদি দুরূদ ইব্রাহিম পড়া আপনার জন্য সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাও পড়তে পারেন। যদি এইটাও আপনি পড়তে না পারেন, তাহলে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এই দুরূদটা আপনি পড়তে পারেন। তবে দুরূদ ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো হবে। তো 101 বার দুরূদ শরীফ পাঠ করে স্ক্রিনে আমি যে নকশাটা দিয়ে দিব, এই নকশাটা সরাসরি কিতাব থেকে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ ভিডিওর মাঝখানে। এই নকশাটা আপনি 7টা নকশা লিখেন, 7টা নকশা লিখেন, শুধু 7টা নকশা লিখে আপনার কাজ হলো কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা, যেই সূরাটার নাম সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। এই সূরাতুল ইখলাস আপনাকে 7 দিন ধরে আপনি 1001 বার পাঠ করবেন। এটা আপনি একদিনও পাঠ করতে পারেন, ইচ্ছা করলে আপনি 2 দিনও করতে পারেন, 3 দিনও করতে পারেন, 7 দিনও করতে পারেন, 10 দিনেও করতে পারেন। তবে উত্তম পদ্ধতি হলো একদিনে পাঠ করা। যদি একদিনে আপনার পক্ষে সম্ভব না হয়, সর্বোচ্চ আপনি 7 দিন পাঠ করেন। মানে 7 দিনে আপনাকে 1001 বার আপনি আমলটা কমপ্লিট করতে হবে।
যদি তাও সম্ভব না হয় সর্বশেষ হিসাবে আপনি 10 দিন পার করতে পারেন, অর্থাৎ দৈনিক 100 বার করে। তবে আপনার জন্য উত্তম হবে একদিনে পাঠ করা। একদিন না পারলে আপনাকে 7 দিনের উপর না যাওয়াতেই আপনার জন্য উত্তম হবে। আপনি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা পাঠ করে এই নকশাটার উপরে ফু দেন। প্রতিবার ফু দেওয়ার সময় বলবেন যে আল্লাহ আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে, অমুকের কন্যা অমুককে, অথবা আল্লাহ আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে, অমুকের ছেলে অমুককে আমার বাধ্যগত করে আমার কাছে হাজির করো। এই কথাটুকু আপনি মুখ দিয়ে বলে তারপরে ফু দিবেন। আপনার যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আবার 101 বার দুরূদ শরীফ পাঠ করেন, পরে আপনার টোটাল আমল কমপ্লিট। আমল যখন কমপ্লিট, আপনার কাজ হচ্ছে প্রতিদিন ইশারের নামাজের পর থেকে রাত 12টার মধ্যে, ইশারের নামাজের পর থেকে রাত 12টার মধ্যে নির্দিষ্ট একটা সময় করে নিয়ে ওই সময় আপনি একটা তাবিজ সুগন্ধি তৈল মেখে, যেই যেমন বেলি ফুল আছে বা অন্যান্য যে সুগন্ধি ঘ্রাণযুক্ত যে তেলগুলো, এই তৈল মেখে একদিন একটা তাবিজ সলিতা বানিয়ে আগুনে জ্বালিয়ে দেন। এবার আপনাকে 7 দিন 7টি তাবিজ আগুনে জ্বালান। ইনশাআল্লাহ আজিজ এই 7 দিনের মধ্যে সে যত দূরে থাকুক, যেভাবে থাকুক, যত কঠিন হৃদয় হোক না কেন, সে আপনার কাছে পাগলের মতন ছুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। নকশাটা হলো এটা। যদি কোনো প্রেমিক তাহার প্রিয়াকে এরূপ করিতে চায় যে তার প্রিয়া যেন তাহাকে ছাড়া এক মুহূর্ত শান্তির নিশ্চিতে থাকতে না পারে, তবে নকশাটি একটি সলিতা লিখিয়া তৈল দ্বারা প্রদীপ জ্বালাইতে থাকবে। একাধারে 7 দিন আমল করিলে তার প্রিয়া অধীর হয়ে তাহার নিকট সাক্ষাৎ করিবে। ইয়া একটি অতি পরীক্ষিত তদবির, নাজায়েজ মতে ব্যবহার করিলে গুণাকার হইবে। এই তদবিরটা আল হুব্ব, এখানে নামগুলা লিখতে হবে, পরে আবার ফয়দা শাহাওয়াত লিখবেন। এটা খুবই পাওয়ারফুল একটা কাজ, পুরাতন একটা কিতাব থেকে, কিতাবের নামটা আমি উল্লেখ করবো না, তবে অনেক পুরাতন একটা কিতাব থেকে কাজটা দেওয়া হলো। যারা সঠিকভাবে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ ফলাফল নিশ্চিত পাবেন। আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।